আসসালামু আলাইকুম। সাইমা জাহাজের নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি হেলেঞ্চা শাক ভাজির একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো সেজন্য চলে এলাম। দেখুন কতটা চমৎকার একটা শাক ভাজি আমি আজকে তৈরি করেছি। অত্যন্ত মজাদার হয় এই ধরনের শাক ভাজিগুলো খেতে, সাদা ভাতের সাথে দুর্দান্ত লাগে। তো সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু হেলেঞ্চা শাক। এটাকে আপনারা কী নামে ডাকেন আমি জানি না, আমাদের দেশে তো হেলেঞ্চা শাকই বলে থাকে। তো ঈদ করতে বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে আসার সময় নিয়ে এসেছি একেবারে ফ্রেশ শাক। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই শাক ভাজিটা আমার খুবই পছন্দ। এটা ভাজি করে খেতে বেশি ভালো লাগে। আমরা সাধারণত এটা ভাজি করেই খাই। আপনারা কে কীভাবে খান আমাকে জানাতে পারেন, আর এই শাকটা কার দেশে কী নামে ডেকে থাকেন সেটা আমাকে জানাতে পারেন। তো এই ফ্রেশ শাকটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই নিয়ে আসলাম। এখন এই শাকটাকে আমি চমৎকার করে লোভনীয় করে ভাজি করব। শাকগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরানোর জন্য একটা স্ট্রেনারে রেখে দিয়েছি, কারণ যে কোনো শাকই পানিসহ ভাজি করলে বেশি পানি বেরিয়ে যায়, তাই একটু পানি ঝরানোর জন্য রেখে দিলাম। এরপরে আমি শাকগুলোকে একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি। আমি শুরুতে শাকগুলোকে একটু ভাপিয়ে নেব, সেজন্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তারপরে শাকগুলোকে আমি একটু উল্টে পাল্টে লবণের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সামান্য পরিমাণেই ভাপাবো, খুব বেশি ভাপাবো না, তাহলে আবার শাকের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে এবং কালারটা নষ্ট হয়ে যাবে। তাই আমি চাই যে সবুজ কালারটা যাতে বজায় থাকে। তো সামান্য একটু নাড়াচাড়া করে একটু ভাপিয়েই আমি শাকটা নামিয়ে নেব। তো লবণটা একটু মিশিয়ে নিয়েছি, আমার শাকটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি এখন একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি শাকটাকে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি খুব একটা বেশি ভাপাইনি, ধোঁয়ার জন্য আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো এটার ভেজা ভাবটা কিছুটা হলেও দূর হয়ে যাবে। তো একই প্যানে আমি আবার দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তারপরে দিয়ে দিচ্ছি এখানে দেখুন শুকনা মরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। যে কোনো শাকভাজি আমার কাছে একটু শুকনা মরিচ কুচি দিয়ে আর রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই আসলে শাকভাজিটা খেতে বেশি ভালো লাগে। তো আমি সেই পরিমাণ অনুযায়ী নিয়ে নিলাম। তো এখন এগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেব, কারণ এগুলো লাল লাল করে না ভাজলে আবার শাক দেওয়ার পরে পেঁয়াজগুলো কাঁচা কাঁচা টাইপসের হয়ে যাবে, তাহলে ভালো লাগবে না। তো আমার পেঁয়াজ মরিচগুলো কিছুটা ভাজা হয়েছে। এরপরে আমি একটু লবণ দিয়ে দিলাম আবারও, যেহেতু ভাপানোর সময় দিয়েছি তাই খুব বেশি লবণ দিইনি। তো শাকগুলো ঢেলে দিলাম। এখন খুব বেশি একটা ভাজা করতে হয় না, একে তো শাক সফট, তারপর আবার একেবারে ফ্রেশ, আবার ভাপিয়ে নিয়েছি, তাই সামান্য একটু নাড়াচাড়া করেই আমি শাকটাকে নামিয়ে নেব। দেখুন কালারটা কি সুন্দর সবুজ রয়েছে, আর পেঁয়াজটাও একেবারে পারফেক্ট, পেঁয়াজ রসুনগুলো পারফেক্টভাবে ভাজা হয়েছে। তো আমার শাকভাজিটা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবুজ কালারটাও বজায় আছে খুব সুন্দর মতো। তো এবার আমি চুলার আগুনটা অফ করে দিচ্ছি। তারপরে এখন নামিয়ে আমি সার্ভ করে দিলাম। দেখুন সাথে দুটো শুকনো মরিচকেও ভেজে নিয়েছিলাম। তো এই কোরবানি ঈদের মাংসের পাশাপাশি এই ধরনের শাকভাজি দিয়ে গরম গরম সাদা ভাত খাওয়ার মজাটাই আসলে অন্যরকম, যে না খেয়েছেন সে বুঝতে পারবেন না। অত্যন্ত টেস্টি একটা শাকভাজি এটি। তো মাংসের পাশাপাশি যে কোনো শাক সবজি খাওয়াটা অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, আর এই শাকের গুণাগুণও অনেক বেশি। তো আমরা এভাবে চাইলেই খেতে পারি। আমার আজকের এই সিম্পল শাকভাজিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম মজাদার রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।